ওকে, তো লাস্ট ক্লাস হচ্ছে আমরা ওয়েবসাইট কোলনটা শিখছি। তো আজকে আমরা একটা কাজ করি, ফোল্ডারে যাই, বেসিক কাজ, ঠিক না? কী যেন বেসিক কাজ করতে হয়, একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো আপনাদের ব্যাচ নাম্বার 108 নিলাম আমি, কন্ট্রোল শিফট নিয়ে নতুন একটা ক্লাস নিলাম, ক্লাস 7। এটি হচ্ছে আপনার প্রজেক্ট। HTML5 বয়লার প্লেট দেখছেন আপনারা? HTML5 বয়লার প্লেট দেখছেন? দেখেন নাই? ওকে, তাহলে আগে বয়লার প্লেটটা সেট আপ করি, দেন হচ্ছে PHTML। আচ্ছা, এখানে কি নর্মালি থাকে অনেক কিছু আছে, কিছু করবো না আজকে। জাস্ট গুগলে যাব, এখানে যাওয়ার পরে আপনি এখানে সার্চ দেবো আমি HTML5, ওই যে বয়লার প্লেট, এই যে চলে আসছে ফার্স্ট লিঙ্ক, ঠিক না? ক্লিক করলাম, অনেক কিছু আমাকে ডাউনলোড করতে বলতেছে, আপডেটেড ভার্সনটা। সোর্স কোড এখানে আছে, ডকুমেন্ট মানে ডকুমেন্টেশন, প্রত্যেকটা জিনিস একটা ডকুমেন্টেশন থাকে না? ডকুমেন্টেশন আপনার যদি ভালো লাগে আপনি পড়ে নেবেন, বাট আমি যেগুলো বলবো সেগুলি আসলে, তবু আপনি ডিটেলসের জন্য পড়ে নিন। নিচে অনেক কিছু লেখা আছে, এখানে আসলে এই জিনিসটার কাজগুলো কী, কারণ এখানে এটা যদি আমি নিই তাহলে আমার ওয়েবসাইটটা আসলে যে মেইন যে কাজগুলো করে, আপনার ওয়েবসাইটটা ফাস্ট স্পিড মানে স্পিডটা একটু ফাস্ট হবে, স্মুথ হবে। ওয়েবসাইটে যত কন্টেন্টগুলো থাকে প্রতিটা কন্টেন্ট মানে স্পেসিফিকভাবে রিলোড হবে। এই ইন্টারফেসটা ওরা ডেভেলপ করে রাখছে, যে কোনো ডেভেলপাররা ডেভেলপ করে রাখছে। এখন এটা আমি ডাউনলোড দিলাম, এটা হচ্ছে সেট আপ বা এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা। তো ডাউনলোড হয়ে গেছে, আমি ওপেন দিই, শো ইন ফোল্ডার, এটা চলে আসছে। Ctrl+X কাট করে আমাদের ক্লাসে চলে যাই। রাখি, এটা একেবারে স্টার্ট করি। স্টার্ট করার পরে দেখেন তো পরিবর্তনটা কোথায় হয়। কী হলো, ফুল একটা প্রজেক্ট চলে আসছে না? আমার কিছু ছিল, এবার আমি আননেসেসারি জিনিস, এটা এখন দরকার নেই, ডিলিট করে দিলাম। এখানে অনেক কিছু আছে না, অনেক ফাইল, আমার আসলে যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো আমি রাখবো, বাকিগুলো সব ডিলিট করে দেবো। আচ্ছা, তো আমার মনে করেন এগুলো দরকার না, আমার যেগুলো দরকার নেই আমি সেগুলো এখন রিমুভ করতেছি। প্যাকেজ, এটা লাইসেন্স দরকার নাই, ইন্ডেক্স এইটা দরকার, icon.png লাগলে রেখে দেন, সমস্যা নেই, ফাইভ আইকনটা রেখে দেন, এটা দরকার নেই। ব্রাউজার এটা 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 এগুলো কিছু দরকার নাই। আর একটা ডকুমেন্টেশনটা আমি বলবো, সমস্যা নেই, এটাও ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নেই, ডিলিট। এবারে IMG নামে একটা ফোল্ডার দিছে, তো এটা রেখে দিই, আমাদের ছবিগুলো থাকবে। এখানে যেটা আছে এটা আমি ডিলিট করে দিই। JS নামে একটা ফোল্ডার আছে, CSS নামে দুইটা ফোল্ডার, এক্সট্রা দুইটা ফোল্ডার আছে। এগুলো আপনি ক্রিয়েট করছেন না? ওই যে বয়লার প্লেট থেকে চলে আসছে। আচ্ছা, এখন CSS এর মধ্যে আগে আমি যাই, দুইটা ফাইল আছে, main.css, normalize.css। মেইনটা আসলে কোনো কাজের না, এর জন্য মেইনটাকে ডিলিট করে দিই। এই normalize.css এটা হচ্ছে CSSকে মিনিফাই করে, মিনিফাই বা জাস্টিফাই জিনিসটা করে নর্মালাইজ। তো নর্মালাইজটা আমি রাখবো। আবারও কি JS নামে একটা ফোল্ডার আছে, এখানে যাবো, মেইন এবং plugin.js, এই দুইটার তেমন কোনো কাজ নেই, এর জন্য আমরা এটা ডিলিট করে দেবো। ভেন্ডর নামে একটা ফোল্ডারে যাব, এইটা আমার দরকার, মডার্নাইজার min.js, এইটা আমার দরকার, এটা কাট করে আমি এখানে পেস্ট করি, তাহলে আমার এটাও দরকার নেই, ফোল্ডারটা ডিলিট করে দিই। এগুলো হচ্ছে বেসিক, মোটামুটি আমার সেট আপ মানে ফোল্ডারের ক্রিয়েশন সব কিছু মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে ইনডেক্স স্টেপে এটা ওপেন করি, দেখেন তো রাইট বাটনে ক্লিক করে আমি এটা নোটপ্যাড ওপেন করি, সমস্যা নেই। আমি কিছু লিখছিলাম, অটোমেটিক অনেক কিছু চলে আসছে না, দেখেন তো, অনেক কিছু লিঙ্ক আপ করা, অনেক কিছু আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাকে ফুল কনফিগারেশনটা করতে হবে এখানে। এখন দেখেন থিম কালার দিছে একটা মেটা ট্যাগ, এটা আমার আসলে দরকার নেই, কারণ আমি তো ডিফল্ট থিম আমার হোয়াইটই থাকে, ঠিক না? আমার থিম কালারটা দরকার নেই মেটা ট্যাগের। রিলেশন, ওই যে main.css, normalize.css, মেইনটা কি রাখছি না ডিলিট করছি? তাহলে মেইনের জায়গায় আমি আমাদের একটা CSS নিব না, মনে আছে, style.css, তাহলে আমি এইটা রেখে দিই। আর পাশাপাশি এখানে একটা CSS ফাইল ক্রিয়েট করি, এর আগেও যেমন করছি আমরা, খুবই সিম্পল। আচ্ছা,
আবার একটু নোটপ্যাডে যাই। এতটুকু ঠিক আছে। উপরে দেখেন তো এই ফ্যাব আইকন এর কাজ করে এটা রেখে দেন, ফ্যাব আইকনটা রেখে দেন। মেইন ফরেস্ট এখানে অনেকগুলো ট্যাগ আছে না, এই যে এটা রেখে দেন, সমস্যা নেই, এটা রেখে দিবেন, এটা ফালাবেন। তারপর একটু নিচে নামেন, এই যে বডি না, এখানে আমরা লেখালেখি করি না। এখন ও বলছে তুমি এখান থেকে লেখা শুরু করো, তা আমার ওকে ফাইন, আমি শুরু করবো, ভালো কথা। এই যে হ্যালো ওয়ার্ড, এটা আমি কেটে দিই, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিপ্ট যেটা আছে এখানে, স্ক্রিপ্টের মধ্যে লাইক দেখেন তো, মানে জাভা স্ক্রিপ্টের যে জিনিসগুলো, একটা হচ্ছে জেএস মেইন ডট জেএস, মানে জাভা স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে মেইন ডট জেএস, আর একটা হচ্ছে কি জেএস ফোল্ডারের মধ্যে প্লাগ ইন ডট জেএস। তাহলে আমার এই দুইটা আমি ডিলিট করছিলাম একটু আগে, শুধু রাখছিলাম কি মডার্নাইজার এটা। তাহলে এই দুটো যদি ডিলিট করছি, এই দুটো এখানে রাখার কোনো দরকার আছে? এটা আপনি ফালাই দেন, আর এখান থেকে শুধু নেমটাকে একটু রিনেম করে দেন, এই যে ওকে সেভ। এখন কথা হচ্ছে এখানে একটা কমেন্টে লেখা আছে গুগল অ্যানালাইটিক্স। এই যে গুগল অ্যানালাইটিক্যাল যে একটা স্ক্রিপ্ট, এটা মূলত সিডিএন। সিডিএনটা মূলত বলতে আমরা বুঝি থার্ড পার্টি একটা জিনিস, যেটা হচ্ছে ওয়েবসাইটে আমরা মনে আছে ফন্ট অসাম করছিলাম, গুগল ফন্ট করছিলাম, সিডিএন ইউজ করছিলাম না, একটা লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। সো এরকম একটা লিঙ্ক, এটা হচ্ছে ওয়েবসাইটটা রান স্মুথলি করবে গুগল অ্যানালাইটিকের সাথে, গুগলের সাথে অ্যাড জয়েন করা। সো এই লিঙ্কটাও আমার থাকবে, আমি শুধু কমেন্টটা মুছে দিই। ওকে কমপ্লিট। এবার এখানে হচ্ছে আমি কাজ করবো, এরকম এনভায়রনমেন্ট সেট আপ করে একবার রেখে দিবি। তারপরে এরপর থেকে নেক্সট ক্লাস থেকে যত কাজগুলো করবেন, প্রত্যেকটা কাজ HTML5 বলার পেটে করবেন। সেট আপ করা একবার তো ঝামেলা, একবার একটু কষ্ট হবে, 10 মিনিট 15 মিনিট লাগতে পারে, তারপরে আর টাইম নষ্ট হবে। এরপরে আপনি অনবরত এই টেমপ্লেটটাই কাজ করবেন, এমন জায়গাটা সেট আপ করে রাখবেন, পরবর্তীতে যেন এইটা ওপেন করে এখানেই কাজ করতে পারেন। তো ফাইন, আমার কলা শেষ, এবার আমি এখানে কাজ করব। তো আমি এটা কেটে দিই, সেভ তো দিয়েছি, কেটে দিই, সমস্যা নেই। এবারে হচ্ছে আমার আজকে যে টপিক, যে পিএইচডি, অ্যাকচুয়ালি হোয়াট ইজ পিএইচডি। আপনি যদি গুগলে সার্চ দেন পিএইচডি টু HTML টেমপ্লেট, ফটো গুগল গ্রাফিক্স, এখানে কয়জন পারেন মোটামুটি? আপনি পারেন, বাকিরা গ্রাফিক্স পারার দরকার নেই, আমি গ্রাফিক্স জানি না, সমস্যা নেই। কিন্তু আমাদের এই কাজটা করার জন্য আমাদের যতটুকু গ্রাফিক্সের টুলসের ইউজিং দরকার, ততটুকু আমি দেখাই দেবো। মানে আমিও আসলে ওগুলো শিখতাম না কখনো, যদি আপনাদের শিখাইতে না হতো, কারণ আমার গ্রাফিক্স জিনিসটা খুবই পেইন লাগে আমার কাছে। এখন এই যে দেখেন, এখানে মনে করেন ইমেল যাই, এই হচ্ছে টেমপ্লেটগুলো, এগুলো হচ্ছে টেমপ্লেট, লাইক এইরকম হচ্ছে টেমপ্লেট। এই যে মনে করেন কথার কথা এইটা, হ্যাঁ মনে করেন এই টেমপ্লেট মানে পিএইচডি টু HTML এর ক্ষেত্রে, বা পিএইচডি টেমপ্লেটগুলো যখনই কনভারজেশন হয়, এটা আসলে 3টা পার্টে ভাগ হয়। ফার্স্ট যে কাজটা করে, এইটা কাজ হচ্ছে গ্রাফিক ডিজাইনের, যেমন আপনারা করবেন এগুলো পিএইচডি টেমপ্লেট, ওয়েব টেমপ্লেট, ল্যান্ডিং পেজ বানান না আপনারা, ওইরকম এগুলো বানাই দেবেন। বায়ার কী করে, একটা হচ্ছে পিএইচডি টেমপ্লেট বানায় গ্রাফিক ডিজাইনার ধারা, দেন হচ্ছে এইটাকে সে কী করে ওয়েবের জন্য, ওয়েবে যখন ট্রান্সফার করবে তখন পিএইচডি টু HTML, তখন পিএইচডি টু HTML করতে হলে কাকে লাগবে? ওয়েব ডিজাইনারকে লাগবে, তখন হচ্ছে আপনাকে হায়ার করবে, ঠিক আছে। তারপর আপনার কাছ থেকে কাজটা শেষ হওয়ার পরে তারপর হচ্ছে একজন ডেভেলপার হায়ার করবে ওটাকে ডেভেলপমেন্ট করার জন্য। এখন আপনি যদি পাশাপাশি ডেভেলপমেন্টও পাইরা যান, কোনো সমস্যা নেই, তাহলে আপনি করে দিলেন যে না আমি এটাও পাই। তাহলে এই হচ্ছে আমার বিষয়টা। এখন এই টেমপ্লেটগুলো কই পাবেন? এগুলো হচ্ছে আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, কিন্তু আমি আপনাদের প্র্যাকটিসের জন্য আমি বেশ কিছু টেমপ্লেট দিব, সমস্যা নেই। ফার্স্টে দেবো 2টা, আজকে যেমন একটা করাবো যতটুকু দরকার কঠিন পার্টটা, আর বাকি ওই রেফার 2টা টেমপ্লেট আজকে আমি দিয়ে দেবো। ওইটা আপনাদের কাজ হচ্ছে 1 সপ্তাহে করা। যদি ওই কাজগুলো কেউ করতে পারেন 2টা টেমপ্লেট, তারপর আমার কাছে আবার বলবেন যে ভাই আমাদের লাগবে, তাহলে আমি দিব, আদারওয়াইজ দিব না, কারণ আমি শেষ করতে বইটা, ঠিক আছে। এখন মনে করেন আমরা একটা কাজ করি, তাহলে টেমপ্লেট ওপেন করি, পিএইচডি টেমপ্লেট, এখানে যাই, ফটোশপ। আর একটা জিনিস, সেটা হচ্ছে মানে আমাদের আর একটা সফটওয়্যার লাগবে পিএইচডি করার জন্য ফটোশপে, ঠিক আছে। ফটোশপ একটা হচ্ছে CS6 আছে, একটা হচ্ছে CC। আমি বলবো যে CC ইউজ করেন, CCটা ভালো, আমার কাছে ভালো লাগে, হ্যাঁ, কারণ ক্লাউডের সাথে ইয়ে করা তো। আপনার CS6 সমস্যা নেই, যার যেটা ইনস্টল থাকবে কোনো সমস্যা নেই, যদি ইনস্টল না থাকে আজকে দিয়ে দেবেন। তো ফটোশপ CC এটা হচ্ছে আপনি 2015 ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি 2015 ইউজ করি। আর আপনার যদি পিসি অনেক আপডেট থাকে, ভালো থাকে, তাহলে আপনি 2020-21 ইউজ করেন, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আপনি ডাউনলোড দিয়ে নেবেন। তাহলে আমার হচ্ছে এই ফটোশপ ডাউনলোড দেওয়া আছে, বুঝছেন, যার জন্য এরকম আমাকে দেখাচ্ছে। এবার একটা কাজ করি, আমি এটা ওপেন করি,
আচ্ছা, এই যে দেখেন ওপেন হওয়ার পরে একটা লেয়ার চলে আসবে অটোমেটিক, একটা লেয়ার চলে আসছে না, দেখছেন অটো। এটা কি করবেন, এগুলো রিমুভ করার জন্য কন্ট্রোল, এই যে কিবোর্ডগুলো এখন যেগুলো বলবো না, এটি ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখেন। কন্ট্রোল প্লাস এই, আচ্ছা এটা আগে শেষ কেটে দিই, এটা আবার ওয়েলকাম চলে আসছে। কন্ট্রোল প্লাস এইচ ক্লিক করবেন, চলে যাবে লেয়ারটা। তারপরে এইটা হচ্ছে আপনার মুভ টুল, এই যে এই টুলটার নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলে ক্লিক করবেন, তারপরে দেখেন এখানে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে। আপনার এটা চেক না দেওয়া থাকতে পারে, আপনি এটা চেক দিয়ে দেবেন। আর আপনার এখান থেকে লেয়ারটা গ্রুপও থাকতে পারে, আপনি এটাকে কী করবেন, লেয়ারে সিলেক্ট করে দেবেন। একবার যদি করেন অটোমেটিক সেট আপ হয়ে যাবে, আর আপনাকে বারবার করতে হবে না। এখন হচ্ছে এই হচ্ছে আপনার টেমপ্লেট, মনে করেন এইটি হচ্ছে আপনার বাইরে আপনাকে দিচ্ছি। পিএইচডি টু এইচটিএমএল বা পিএইচডি করার ক্ষেত্রে আমি একটু জুম করি এটা, হ্যাঁ এই হচ্ছে আমার টেমপ্লেট। দেখেন তো, একটু আগে চিন্তা করেন এখান থেকে আপনি কি কি পারবেন কোড করে, আর কোন জিনিসগুলো আপনাকে আসলে নিতে হবে। এই যে লেখা মেনু, এটা কি লেখালেখি করে পারবেন না? পারবেন। এই যে এইটা হেডিং, প্যারাগ্রাফ, আরও প্যারাগ্রাফ, ছোটো প্যারাগ্রাফ, এগুলো তো পারবেন। এইটা কি লেখে লেখে পারবেন লোগো বানাইতে? এটা নিতে হবে। আইকন লেখে লেখে পারবেন? আইকন নিতে হবে। এই যে মোবাইল বা ট্যাবলেট, এটাও নিতে হবে। এই যে 3টা ডট লেখে লেখে ডট বানাবেন, এই 3টা ডট নেবেন। আবার যদি নিচে নামি, দেখেন তো এটা তো লেখা যাবে, হেডিং, প্যারাগ্রাফ, এই যে আইকন। এখন এটা আপনি বলতে পারেন ভাই ফন্টাসম থেকে নিব, সমস্যা নেই, নিতে পারেন। যদি আপনি এক্স্যাক্ট এই এলিমেন্টটা পান, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ফন্টাসমে আবার নেন, তখন আবার সাইজের প্রবলেম হতে পারে, ওকে আবার আলাদাভাবে ডিজাইন করতে হবে, বুঝছেন? ওকে আলাদাভাবে ডিজাইন করতে হবে। তো যদি আপনি পারেন, কোনো সমস্যা না, আপনার প্র্যাকটিস হয়ে গেল। আর যদি না পারেন, সেক্ষেত্রে এখান থেকে আইকন নেবেন, আইকনগুলো নিতে হবে। নিচে নামেন, আর কিছু নেওয়ার মতো আছে, এটা ইনপুট ট্যাব, এটা বাটন, এগুলো তো নেওয়ার কিছু নেই। এই যে 4টা আবার আইকন, ফেসবুক, টুইটার, গুগল, আর হচ্ছে যে গুগল প্লাস, আর একটা হচ্ছে কি পিন্টারেস্ট। তাহলে এইগুলো নিতে হবে। আর কিছু নেওয়ার মতো আছে? আর কিছু নেওয়ার মতো নাই। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাকে কাট করে নিতে হবে। কাট না, অ্যাকচুয়ালি ট্রিম করে নিতে হবে, সিস্টেমেটিক। আমি সব দেখাই দেবো। এখন কথা হচ্ছে যে আপনি যে পিজিতে যে কাজটা করবেন, আর একটা জিনিস ইম্পর্টেন্ট খুবই, সেটা হচ্ছে পিক্সেল পারফেক্ট। পিজি টু এইচটিএমএল যখনই কাজ করবেন, পিক্সেল পারফেক্ট হতে হবে। পিক্সেল পারফেক্টটা কি, মনে করেন আপনি মনে করেন, এই যে কথার কথা, আমি মনে করেন এতটুকু চিন্তা করেন, ঠিক না? আপনি কি করলেন, আপনি মনে করেন এই যে লোগো একটু ফাঁকা না, আপনি লোগোটা একটু নিচে নামাই দিয়েছেন, হবে না। এই অ্যালাইনমেন্টের সাথে অ্যালাইনমেন্ট সমান সমান না, সমান সমান রাখতে হবে। এই যে মেনু মোবাইলটা, এটার সাথে একদম অ্যাডজয়েন্ট না, এরকম থাকতে হবে। আপনারটা হয়তো এদিকে যেতে পারে, এদিক ওদিক যেতে পারে, অ্যালাইনমেন্ট ঠিকঠাক রাখতে হবে। এটাই হচ্ছে পিক্সেল পারফেক্ট, মানে প্রত্যেকটা সেট আপ একদম এ টু জেড একুরেট হতে হবে। একুরেট না হলে আপনাকে ক্লায়েন্ট কী করবে, রিভিশন দেওয়া হবে। রিভিশন খুবই খারাপ একটা জিনিস, কিন্তু আপনাকে দিতে হবে, কিছু করার নেই। রিভিশন মানে তো বুঝি, পড়াশোনা করে তো আসছি নাকি, পরীক্ষার আগে রিভিশন আর রিভিশন। আর যারা পরীক্ষার আগের দিন রাতে বসে, তাদের কথা বাদ, যেমন আমি বসি। আচ্ছা, এখন এইগুলো হচ্ছে করতে হবে। এখন এই যে মুভ টুলতে সিলেক্ট করা মাছ, এখন হচ্ছে আমার লেয়ারগুলো নিতে হবে, যে জিনিসগুলো। এই যে দেখেন একটা লেয়ার নামে অনেকগুলো অপশন চলে আসছে এখানে। যখন আমি লেয়ার সিলেক্ট করছি, এখন আমার লোগো নিতে হবে। এখানে ক্লিক করেন, এই যে লোগোদের উপরে ক্লিক করলাম, দেখেন ক্লিক, ওই যে চলে আসছে ফিঙ্গারপ্রিন্ট। এবার একটা চোখের মধ্যে একটা বাটন আছে না, লেয়ারে ক্লিক করেন, তো চলে গেছে লোগোর আইকনটা। আচ্ছা, এখন আমার শুধু ওইটা নিলে হবে, পাশাপাশি টিনিয়ন ওইটা নিতে হবে না? তাহলে ওইটা কোথায় আছে দেখেন, এখানে ক্লিক করলাম, দেন লোগোতে ক্লিক করলাম, চলে গেছে। তাহলে কি, এটা ক্লিক করলে সব চলে যাচ্ছে। তাহলে এই লেয়ারটা নিতে হবে। এখন কী করবেন, কিবোর্ডের কন্ট্রোল আল্টার মাউস ক্লিক, সব চলে যাবে, এক্সাক্ট লেয়ারটা থাকবে। কন্ট্রোল আল্টার মাউস ক্লিক। এবার হচ্ছে এই যে ছবিটা, মানে এই যে লোগোটা, ওয়েবের জন্য কি ফরম্যাট হবে, পিএনজি না? তার আগে হচ্ছে আগে আপনি ইমেজটাকে, এই যে ইমেজে যাবেন, ইমেজ থেকে আগে ট্রিম করে নেন। ট্রিম না করলে সাইডের লেয়ার থাকে বেশি, তো ট্রিম করলে এক্সাক্ট এলিমেন্টটা থাকে। ট্রিম, এখানে অপশন যা আসবে, কোনো কিছু চেঞ্জ করবেন না, আপনি জাস্ট ক্লিক ওকে। হয়েছে, ছোটো হয়ে গেছে না? এবার হচ্ছে আপনি সেভ করবেন, ফাইলে গিয়া সেভ ফর ওয়েব না, এটা এক্সপোর্টে গেলে পাবেন। এক্সপোর্টে যাওয়ার পরে সেভ ফর ওয়েব
অথবা কি আপনি একসাথে আল্টার শিফট কন্ট্রোল এস ক্লিক করলে হয়ে যায়। তো আমি ক্লিক করলাম। আচ্ছা, এখন সেভ যে করবো এটা ফরম্যাট কি PNG24। আমার তো সেট আপ করা তো একবার, যার জন্য আমারটা সেমভাবে আসে বারবার। আপনি যদি একবার সেট আপ করে নেন তাহলে সমস্যা নাই, কারণ আপনি আবার অন্য কোনো ফরম্যাট দিবেন না জেপিজি, আপনি দিবেন PNG24, দেন হচ্ছে সেভ। এখন আমার ডিরেক্টরি মানে আমার প্রজেক্ট, এটা কি লোগো না, এখানে নামটা রেখে দিই লোগো। ডট পিএনজি লেখা দরকার, অটোমেটিক তো পিএনজি হবেই। সেভ, সেভ হয়ে গেছে। এবার হিস্ট্রিতে যাবেন, আবার পিএনজিটা নিয়ে আসবেন। আচ্ছা, এবার আবার টুপে যাই, আর কি কি আমার দরকার। এগুলো তো আমি লেখে 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 নিতে পারবো, ঠিক না? এগুলোও লেখে লেখে নিতে পারবো। এই যে আইকন লেখে লেখে নিতে সম্ভব। মুভ টুলে ক্লিক করে আছে, এবার আবার চেক করেন। এই যে দেখছেন আইকন অ্যাপেল, আগে এখানে ক্লিক করে চেক করবেন যে জিনিসটা আমার ভ্যালিড কি না, মানটা চলে গেছে, তাহলে ভ্যালিড। কন্ট্রোল আল্টার মাউস ক্লিক সব চলে যাবে, এটা থাকবে। দেন হচ্ছে কি ইমেজ থেকে ট্রিম, ওকে। দেন হচ্ছে সেভ, কন্ট্রোল শিফট আল্টার সেভ। প্রসেস তো সবে একবার ডিটেলস দেখাইছি, এখন আমি তাড়াতাড়ি করবো। এটা হচ্ছে কি অ্যাপেল, আমি লিখলাম এই ডাবল পি মানে অ্যাপেল। হিস্ট্রি অ্যাগেইন, উপরে যান, এটা নিতে হবে অ্যান্ড্রয়েড, ওই যে অ্যান্ড্রয়েড আগে চেক করবেন ঠিকঠাক আছে কিনা। কন্ট্রোল আল্টার, না তিনটা একসাথে নিতে পারবেন না, তাহলে তো সমস্যা, তাহলে তো ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে হুটহাট করে, আবার ওই রেসপন্সিভ হবে না, ঝামেলা আছে। এরকম ভুলেও করেন না। হ্যাঁ, আমি তো এতক্ষণ এটাই করছি, আইকনে ক্লিক করে আপনি বুঝবেন আগে এটা আমার ভ্যালু ঠিক আছে কিনা, নাহলে তো আর অন্য কিছু চলে আসবো না, ওই জন্য এটা। এবারে কি ইমেজটাকে ট্রিম, একসাথে তো করলে আমার 1 মিনিটের সব শেষ হয়ে যেত, মানে ফুল ছবিটাই তো ইয়ে করে নিয়ে যেতাম। তারপরে ওয়েবে খালি বলে দিতাম IMG, ছবিটা বসে দিতাম, ওয়েবসাইট শেষ। কাজ কত সর্বোচ্চ সময় লাগছে 50 সেকেন্ড, তাহলে হবে। আচ্ছা, কন্ট্রোল শিফট আল্টার এস, সেভ। সেভ ফর ওয়েবের জন্য এটা অ্যান্ড্রয়েড, তো আমি একটা কাজ করি, আমি AND অ্যান্ড্রয়েড এই নামগুলো একটু মনে রাখেন। আবার যাই, লাস্ট ওয়ান হচ্ছে আমার এটা নেওয়া না, আর একটা আইকন আছে না উইন্ডোজ, এই যে। এবার এই যে দেখেন, আপনি দেখেন এই যে উইন্ডো না চলে আসছে, দেখছেন? এই যে চেক করছেন না, চেক করে আগে দেখবেন ঠিক আছে কিনা। যখন দেখবেন ঠিক আছে, তখন কন্ট্রোল আল্টার মাউস ক্লিক, সব চলে যাবে। লেয়ারটা থাকবে ইমেজ ট্রিম, ওকে। কেউ যেন গ্রুপে কোশ্চেন না করে এটা আমারটা হচ্ছে না কেন, খবরদার, একদম ভেঙে চড়ে দেখাচ্ছি। যার প্রবলেম হলে ভিডিও দেখবেন, আগে দেখবেন তারপরে। আচ্ছা, তাহলে পরে কি সেভ না, কন্ট্রোল আল্টার শিফট এস, সেভ। পিএনজি হয়েছে, ফরম্যাট একবার সেট আপ করলে আপনাকে করতে হবে না বারবার। উইন্ডোজ WIN উইন্ডোজ, সেভ। সেভ হয়ে গেছে। এবার আমি একটু তাড়াতাড়ি করে নিয়ে নিই, লাস্ট একটাই নিব হয়তো বা, এরপর আর কিছু নিতে হবে না, কারণ এতখানি আমরা আসলে করতে পারবো না। এবার এই যে এইটা কিছু কিছু ক্ষেত্রে হবে কি, এরকম অনেকগুলো লেয়ার জায়গায় থাকে না। এখন দেখেন আপনার তো আসলে এতটুকু সম্পূর্ণটাই নিতে হবে, ঠিক না, মোবাইলটা বা ট্যাবলেটটা, কিন্তু আপনি এটা নিতে গেলে ঝামেলা দেবেন, অনেক সময় হবে। আপনি ক্লিক করবেন এখানে, ওই যে দেখেন চলে আসছে। এখন দেখেন তো, যে চেক করেন কী হলো, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন এই একটা একটা ক্লিক করে দেখতে হবে কোন কোন লেয়ারটা আমার দরকার। আমি উপরে উপরে যাই, না এটা থাকবে, এটাই ক্লিক করেন তো, হ্যাঁ ঠিক আছে, তাহলে আসছে কন্ট্রোল আল্টার, সব চলে গেছে। কী হইলো, একটা ঝামেলা কিন্তু হয়েছে, লোগোর মধ্যে লোগোটা চলে গেছে। এখন লোগোটা এখান থেকে খুঁজে বের করতে হবে, লোগো ইনভার্স এইটা মনে হয়, হ্যাঁ এইটাই মেবি, এই যে চলে আসছে। এবার হচ্ছে ইমেজটাকে ট্রিম, সেভ ফর ওয়েব। এটা কি ট্যাবলেট নাম দিই, ট্যাব নামে দিলাম। আবার হিস্টোরি ততটুকু নিলাম। আর একটা কাজ করি, লাস্ট একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে 3টে ডট আছে না, এইটা নিয়ে নিই। তো এতটুকুই কঠিন, ভাইগুলো সোজা। তো এতটুকু দেখি, .1 ওই যে চলে আসছে, 1 2 3, তাহলে 3টা একসাথে নেবো না, ছোটোখাটো সেগমেন্টেরগুলো একসাথে নেব, কিন্তু একটু এরিয়া বেশি হলে একসাথে কখনোই নেবেন, তাহলে এইটা আমি একসাথে নিতে পারি। কন্ট্রোল আল্টার, ওকে, 1 2 3। তো দেখা যাচ্ছে না, আমি এখান থেকে পিসিতে দেখতে চলবো, আপনারা প্রজেক্টরে কী দেখেন আমি জানি না, তো দেখা যাবে এখনই ট্রিম করার পরে বোঝা যাবে।
আপনাদের সামনে ল্যাপটপ থাকলে আপনারা আসলে দেখতেন যে হালকা দেখা যাচ্ছে, এই যে আসছে। এবারে কন্ট্রোল আল্টার শিফট এসছে ফর ওয়েবের জন্য এন্টার। এটার নাম হচ্ছে, যেহেতু আমি ডট নামই সেভ করি না, ডট বোঝার জন্য। এবারে লাস্ট একটা কাজ করবেন, এটা আমি করি অলওয়েজ, আপনারাও করেন। এই যে পিএইচডি যখন ওপেন করবেন না, টোটাল পিএইচডিটাকে নিয়ে নেবেন ছবি আকারে, ইমেজটাকে ডাইরেক্ট ট্রিম করবেন, কোনো সিলেক্ট না। ওকে, দেন হচ্ছে আপনার ওয়েবের জন্য সেভ করবেন, কন্ট্রোল শিফট আল্টার এস, সেভ ফর ওয়েব চলে আসছে। এটা সেভ এরমই থাকে। এটা কেন করবেন? কারণ হচ্ছে দেখেন সুবিধাটা আমি বলতেছি। একটা সফটওয়্যার, এই যে ফটোশপ 3 থেকে 2.5 জিবি, আপনার ব্যাকগ্রাউন্ডে র্যাম খায় না, পেজ স্লো করে, অলরেডি আমারই স্লো করতেছে। তো এখন আপনি যদি সব কিছু নিয়ে নেন, তাহলে ওইটা আস্তে করে অফ করে দিলেন সফটওয়্যারটা। এখন দেখেন তো সব চলে আসছে আমার। এখন এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে এটা ওপেন করব গুগল ক্রোমে, সরি ফায়ারফক্স ওপেন করব, ফায়ারফক্সে দেখবো আর কোড এডিটরে কাজ করবো, ঝামেলা শেষ। তাহলে আমার মানটাও তো এক্সাক্ট হবে। আমি এখান থেকে কখনো বুঝবো এটা কত পিক্সেল? সম্ভব? এই যে দেখেন, নো, একটা ক্লিক করেন জুম হয়ে যাবে, হয়েছে? একদম এক্সাক্ট না, ওয়েবসাইটের মতো আসছে না? এখান থেকে বসে বসে মান নেব, ওখানে বসে বসে পড়বো। এখন একটা জিনিস দেখেন, এই হেডারে যে ব্যাকগ্রাউন্ডটা, সব টেকনিক দেখাই দিচ্ছি সোজাসুজি, তাহলে তো ভালোই হবে, ঠিক না? এই যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে আপনার কালারটা ইয়েলো, দেন হচ্ছে আপনার এই যে কালারগুলো, এখন এই কালারগুলো যে পাচ্ছে এটা তো হেডার, টোটাল অংশ হয়তো হেডার, এইটাও হেডার, বেসিক্যালি এতটুকু হেডার আমরা এতদিন জানতাম, ঠিক না? কিন্তু এখন এখানে এই যে জিনিসগুলোর পিছনেও তো ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে না? আমার ব্যাকগ্রাউন্ড কালার তো ইয়েলো বা আসলে যে কালারটা হোক, কারণ এই টোটালটা সেগমেন্টের উপর আছে না। এখন আমি যখন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবো, যদি এটাকে হেডার দিয়ে এটাকে একটা সেকশন দিয়ে ঝামেলা হবে না? আমরা যেহেতু আগের ক্লাসে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করি, ওখানে অনেকগুলো কন্টেন্ট ছিল না, তো ওইটা আমরা করতে পারি না। তাহলে আরেকটা জিনিস একটু দেখেন, আবার একটু যদি বলি, আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানে যেমন এতটুকু এরিয়া না, আচ্ছা এতটুকু তো দুইটা ভাগ হবে, এটা তো আমরা জানি। এটা একটা ভাগ, এটা একটা ভাগ, কার মান বেশি, লোগো নাকি মেনু? দেখেই বোঝা যাচ্ছে লোগোর অংশগুলো বড় বেশি। তাহলে এটা নিলাম 6, এটা নিলাম 40, বুঝছেন? এখন আবার একটু দেখেন, এটাও একটা ভাগ, এটাও একটা ভাগ হবে না হিসাব করলে? মনে করেন দিলাম লেফট রাইট নামে বা যে কোনো নামে দিলাম। এখন দেখছেন কি দেখছেন বলেন তো, লক্ষ্য করেন তো, এখানেও যতটুকু ভাগ সেম, তাহলে এখানে দুইটা ভাগ সেম নিতে পারি না, হাই 2, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে মানে টেকনিক। আপনি যখন দেখবেন চোখে দেখে দেখে আপনার বুঝতে হবে যে কোথায় কত মান নিব, আসলে ঠিকঠাক হয় কিনা। আরেকটা জিনিস, সাইডে একটা লেয়ার আছে না ফাঁকা, এটা কি কন্টেইনার? তাহলে হচ্ছে কন্টেইনার কি হেডারের মধ্যে না বাইরে? মধ্যে হবে। ওকে ফাইন, তাহলে এবার আমরা কাজ শুরু করি। ব্র্যাকেট ওপেন করি। কি এত খুশি কেন? আচ্ছা ভাই, নোটপ্যাডে কাজ না করে ব্র্যাকেটসে ফার্স্ট টাইম আগে তো নোটপ্যাডে কাজ করি না, ওটা যা সেট আপটা করছি। ব্র্যাকেটস ওভাবে টাইম লাগে, তো এর লেগে ফার্স্ট ওঠা মনে করে বলছি। এডিটর আপনি একটাই করলেই হইল, ওটা সমস্যা নেই। ব্র্যাকেটস, আমার ব্র্যাকেটসও আপনাদের মতো একটু মাতাল হয়ে গেছে। আমার ব্র্যাকেটসও মাঝে মাঝে কাজ করে না। আমার রিভিউটা যখন আসে তখন মাথার মতো গরম হয়। আসার মারবেন নাকি পিসি? বাইরের না, ভেঙে ফেলেন না পিসি, ঠিক আছে? ওরকম আসে, আমার আসে, তখন কি করবেন, ক্লোজ করে আবার ওপেন করবেন, কিছু করেন না। আমারই দেখেন হয় কি না এখন ঠিকঠাক দেখেন। কালকে এরকম 3বার হয়েছি, বিরক্ত হয়েছি খুব। হ্যাঁ, আমি আছে। এখন কথা হচ্ছে 107-এর এটা না, সিলেক্ট ফোল্ডার ইন্ডেক্স, ওই যে চলে আসছে, এই যে বডি, এখানে তো লাগবে নাকি? দেখি তো হয় কি না, দেখি হয় কি না। লিখি H1 লিখি, ট্যাবে ক্লিক করি, আচ্ছা আবার ইমেটে ঝামেলা করছি। তাহলে এরকম করলে কি করতে হয়, আবার কেটে দিবেন, একটু রিফ্রেশ দিয়া সেকেন্ড টাইম আবার ওপেন করবেন। এটা মোটামুটি আমার এখন রেগুলার হওয়া শুরু করতেছে। তা আমি দেখি, এটা আমি অন্য সফটওয়্যারই করাইতাম, কিন্তু আপনারা সবাই ব্র্যাকেটসে করেন, তো এর জন্য বিএস কোডে করাইতেও ভালো লাগে। ব্র্যাকেটসে করতে মজা আছে। নোটপ্যাডে খ্যাত লাগে, নোটপ্যাড খ্যাত না, নোটপ্যাডে একটা সময় সবার প্রিয় ছিল,
এখন তো আপডেট হয়েছে ঠিক না? আচ্ছা H1 ওকে ফাইন, দেখছেন ক্রস করে দিছি, সাড়ে সাড়ে চলে আসছে। এখন আমার এখানে হচ্ছে হেডিং, এবারে স্যার আমি বানাবো দেখেন। তাহলে ফার্স্টে কি হেডিং, HE হেডার, হেডারের মধ্যে আমার কি কি হবে, হেডারের মধ্যে আমার কি হবে, ফার্স্টে কি লোগো না, লোগো, ফার্স্টে কি কন্টেইনার, কন্টেইনার, দেন কন্টেইনারকে কাজ করব। তারপরে এখানে কি লোগো ছিল না ফার্স্টে, তারপরে মেনু, লোগো, লোগোর মধ্যে কি আইএমজি না, আইএমজি, আইএমজি ফোল্ডারের মধ্যে ওই যে লোগো ডট পিএনজি মনে আছে, চলে আসছে। তারপরে কি ডট মেনু, মেনু ভাগ, মেনুর মধ্যে ফার্স্টে কি থাকে ন্যাপ, তারপরে ইউএল, তারপরে এলআই, তারপরে তারপরে কি এ। এখন নাম, নাম কি কি, নাম তো জানেন না, ভুলে গেছেন, এটা লেখেন ফিচার্স সাপোর্ট ব্লক, ওকে ফিচার্স কন্ট্রোল ডাবল, দেন হচ্ছে সাপোর্ট, দেন হচ্ছে ব্লক, ব্লক, ওকে সেভ রান। আসছে কিনা দেখি, কন্ট্রোল এস এ দিলে সেভ হয়। জি জানেন না, আরে খুব কষ্ট। কন্ট্রোল এস, শর্টকাট কিবোর্ডের গুগলে সার্চ দেবেন শর্টকাট কিবোর্ড শিট, দেখবেন পিডিএফ শিট চলে আসে। সার্চ দেওয়া শিখতে হবে, সার্চ দেওয়া শিখতে হবে। জি সার্চ দেওয়া পারি। পারেন তো, কিন্তু সার্চ দেওয়া পারা এক জিনিস আর শেখা এক জিনিস। কিওয়ার্ড যদি না জানেন তাহলে আপনি সার্চ দিতে পারবেন? কিওয়ার্ড জানতে হবে না। মনে করেন আপনি এখানে সবাইকে চিনেন, কারো নাম জানেন না, হইলো কিছু, আপনি ডাকবেন কাকে, যদি নাম না জানেন তাহলে হইলো, তাহলে বলেন এই 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 বললে তো আপনার পিটাইবে, সাবধান, ঠিক আছে? সো এগুলো আস্তে আস্তে হবে, সমস্যা নেই, ছোটো তো আস্তে আস্তে হয়ে যাবে এগুলো। সো এখন কথা হচ্ছে যে বড়, অনেক বড় না, বড় ছোটো বলে ফেলছি, আচ্ছা আপনার অনেক বড়, আচ্ছা হ্যাঁ দেখেন। এখন কথা হচ্ছে এই যে টিনি ওয়ান বা এটা ছিল লোক, এটা এখন দুইটা দুই ভাগে যাবে না। এবার হচ্ছে আমরা সিএসএস নিয়ে কাজ করি, লিঙ্ক তো করাইছি, স্টাইল ডট সিএসএস, ওকে ফাইন, ভিউ হরিজন্টাল স্পটে যাই, এখান থেকে স্টাইল কাজ করেন। ফার্স্টে কি বডি, মার্জিন প্যাডিং 0, দেন ডট, ডট না হেডার না, হেডার না, হেডারে কী হবে ব্যাকগ্রাউন্ড কালার না, এখন ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, এই কী হয়ে গেল, বাংলা আসলে কেন, অব্র কেন আসলো, অব্র তো আমি চাচ্ছি না, এক্সিট, একটু দিলে যায়, আল্লাহ পাচ্ছি না, আমি এটা অব্র চালাই না, খালি রাখছিলাম হচ্ছে মাঝে মাঝে বাংলা লাগে, তো আমি বাংলা না লিখতে পারলেই বেঁচে যেতাম আসলে। তো হেডারের ব্যাকগ্রাউন্ড কালার এখন কী কালার ছিল, অ্যাকোয়া। এটা অ্যাকুয়া, এটা হচ্ছে ইয়েলো, হলুদ টাইপের, বাট এটা আসলে হলুদ না, আপনি ফটোশপে যান, কারণ আমার তো এক্সাক্ট মান নিতে হবে না, আমি কিন্তু উল্টাপাল্টা মান নিলে হবে না। এই যে কালার পিকারে ক্লিক করবেন, এটা হচ্ছে কালার পিকার, এই যে কালার, এবার মাউসটা যেখানে ক্লিক করবেন ওই কালার কোডটা দিয়ে দেবে, দেখছেন কালার কোডটা এখান থেকে কপি, দেন হচ্ছে দেখছেন কত স্লো কাজ করে, এখানে দিবেন হ্যাশ, দেন কালার কোড আসছে, সেম কালার সেম। আচ্ছা তারপরে হেডারের মধ্যে কী ছিল, ডট কন্টেনার না, এখন কন্টেনারে উইথ কত নেবেন, কত পার্সেন্ট নেবেন, 90 তো অনেক কম হয়ে যায়, কারণ অনেক বড় কিন্তু দেখছেন এরিয়াটা, 80 নিলেও কম হয়ে যায়, এটা 70 থেকে 75 নেওয়া উচিত। আমি নিজে নিজে অভ্যস্ত তো মানগুলো, যার জন্য আমার মোটামুটি মুখস্থ, আমার এটা করে দিয়ে টাইম লাগতো 12 মিনিট বা 15 মিনিট, কিন্তু এটা করলে আপনাদের সব মাথার উপর দিয়ে যেত, মাঝে মাঝে আমারও মাথা গরম হয়ে যেত। তো যাই হোক, এখানে হচ্ছে উইথ আমি 76 দিই, বুঝছেন 76%, এগুলো একটু বুঝতে হবে, কয়েকবার দিবেন হয়ে যাবে। তারপরে কি মার্জিন 0, অটো চলে আসছে, দেখেন তো দুই সাইড দিয়ে, দুই সাইড দিয়ে চলে আসছে। আমরা কাজ করেন, উঠেন, চেয়ারটা নিয়ে এখানে আসেন, আপনি উঠেন, আমি চেয়ারটা নেন, এখানে বসুন, তো বুঝছি। বুঝছেন, গুড, না না ওই চেয়ার না, ওই চেয়ারটা নিয়ে বসেন, আপনি এখানে আসেন, ওকে সাইলেন্ট। সো
এখন সেন্টারে চলে আসছে না? এখন এই দুটোকে আমার ভাগ করতে হবে, লেফট এবং রাইটে চলে যাবে। তো মনে আছে আমরা যখন ফার্স্টে কথা বলছিলাম যে কত পার্সেন্ট নেওয়া উচিত, তো আমরা আপনারাই বলছিলেন যে মেনুটা ছোট, লোগোটা বড়, তাহলে পার্সেন্টেজ বেশি নেওয়া উচিত কাকে? লোগোকে, মেনুকে কম। তাহলে এখানে লোগো কল করেন, ডট লোগো উইথ দিলাম হচ্ছে, যেহেতু এটাকে বলছিলাম 60% দিলাম, তারপরে কি ফ্লোট লেফট, হ্যাঁ, তারপরে মেনু না, ডট মেনু, তারপরে উইথ 40 বাকি থাকে না, ওভারফ্লো হয়েছে। এবার এটাকে মানুষ করতে হবে না, মানে এটা তো উপরে নিচে আছে, এটা হচ্ছে আপনাকে মানুষ করতে হবে, যেটা আপনারা পারেন যে মেনুর মধ্যে না, তার মধ্যে ইউএল, তার মধ্যে লাই, এলাকে কী কাজ করতে হবে? ফার্স্টে ডিসপ্লে ইনলাইন করতে হবে, হয়ে গেছে। দেন হচ্ছে একটু পাশাপাশি ফাঁকা করতে হবে না, এখন আন্দাজে করলে হবে, মাপ নিয়ে করতে হবে না। আজকে আমরা পিএইচডি করতেছি, মাপ নেন কত 71 বা 70-এর মতো নিয়ে 70। তো এটা কোথায় যাবে? মার্জিন লেফট, রাইটে যাবে আসলে। 70 পিক্সেল, 70 পিক্সেল বড় করে 100% করেন, ঠিক আছে। এখন এগুলো আবার ওই যে নিচের লেখা চলে যাবে, টেক্সট ডেকোরেশন, কালার হবে, মানে হুবহু এটার মতো হবে, একদম হুবহু এটার মতো হবে। এটা মোটা আছে, এরকম করতে হবে। আবার এখানে যাই, পাশাপাশি আমার কোডে যাই। এবারে এখানে বলি ডট মেনু ন্যাভ ইউএল এলআইএ এ, ফার্স্টে কি টেক্সট ডেকোরেশন, নাম বলবেন না, কারণ ওই যে নিচের লেখাগুলো যেন চলে যায়, চলে গেছে। তারপরে কালার না, ব্ল্যাক ছিল নাকি? ব্ল্যাকের কালার কোড কত বলেন আপনি? জানি না, জানেন হবে, এগুলো তো সোজা জিনিস। 3টা শূন্য কালো, 3টা এ হোয়াইট, ওই যে কালো হয়ে গেছে। তারপরে হচ্ছে ফন্ট সাইজ, এখন আমি এটা দিয়ে দেখি, আস্তে আস্তে বাড়াই দেখি তো। 20 না, ফন্ট সাইজটা এটা তো পিক্সেল হবে 20, একটু মোটা হয়েছে বাট নিচে চলে আসছে। আচ্ছা তাহলে এটা কাজ করি, 22 পিক্সেল দিই, আরও মোটা হয়েছে বাট নিচে চলে আসছে, কেন? ওই যে মার্জিন বেশি হয়ে গেছে না, তাহলে মার্জিনটা একটু কমাই দিই। এখন আরও একটা কাজ করতে হবে, তো মোটা করতে হবে না, ফন্টের ওয়েটটা। আমি কেন মোটা করবো? আন্দাজে করলে লাভ আছে, এটা কিন্তু মোটা, দেখছেন, মানে বোল্ড। তা আপনাকেও বলতে হবে ফন্ট ওয়েট কত দিবেন? 900 দেন, অথবা বোল্ড দেন, অথবা বোল্ডার দেন, হয়েছে? হুবহু ওইটার মধ্যে হয়েছে না? কিন্তু সমস্যা কি, একটা নিচে নেমে গেছে, একটু নিচে নামছে, সমস্যা নাই। এটাকে এটার জন্য কি করতে পারি, সাইডে নিচে নামছে, তাহলে কাজ করি 70ই রাখি, ওয়েট 70ই রাখি, সমস্যা। ফন্ট সাইজটা ওইটার মতোই তো রাখতে হবে না, দেখছে? এখন কথা হচ্ছে মেনুতে ওই দিয়েছিলাম কত, 40 না। আবার যখন আমি মার্জিন নিয়ে কাজ করছি, অটোমেটিক কিন্তু সবগুলো দিকে চলে গেছে। এখানে আপনি ভাগ দেন 50, এখানেও কত দেন, 55 দিই, তাহলে এদিকে 45 দিই, চলবে? ঠিক আছে, একদম পারফেক্ট আছে না? পারফেক্ট। একটা জিনিস আবার ভুল হইলো, মাপটা ভালো মতো না হলো না। কত পিক্সেল উপরে বাড়ানো আছে প্যাডিং? 60। কাকে দিবেন? হেডারকে দিবেন। প্যাডিং কোথায়? নামছে আপনারটাও? হয়েছে ওটা, ওদের মতো হয়েছে। এবার দরকার কি আপনার? তারপরে আপনার ফার্স্ট সেগমেন্ট শেষ এবং A to Z হয়েছে। সেকেন্ড সেগমেন্টে এগুলো শুরু করতে হবে। তাহলে এগুলো তো আমরা লিখি না, আবার লেখা শুরু করি। আবার এখানে যাই এবং এখানে যাই, এটা ছোট করি, এখানে মেনু হেডারের মধ্যে তো লিখবেন না, এবং কন্টেনারের মধ্যে না বাইরে, মধ্যে, কিন্তু কন্টেনারের মধ্যে এবং মেনু ডিভের শেষে, ঠিক না? এখানে তো এখানে আমি ডট না, একটা ডিভ নিই, আগে একটা ডিভ নিই, ডিভ ভাগ বোঝার জন্য। এখানে দুইটা ভাগ হবে না, কন্টেন্ট দুইটা না,
এইটাকে বলি কন্টেন্ট। এটাকে বলি কন্টেন্ট, কন্ট্রোল ডাবল আর একটা ক্লাস নিই। আর এইটাকে বলি, অথবা লেফট রাইট দিয়ে নিতে পারতাম আমরা, সমস্যা নেই। এইটাকে বলি আমি ট্যাব, যেহেতু ট্যাবলেট নিয়ে কাজ করবো। সেকেন্ড বার, ওকে সেভ। এখন কথা হচ্ছে এখানে কি আসবে, ফার্স্ট ভাগে কী কী আসবে, H1 আসবে একটা নাকি? H1 কী লেখা আমি তো জানি না। এখানে ইন্সপায়ার ইউর ইন্সপিরেশন, এগুলো লেখার দরকার না, তো কষ্ট করে আমি ফটোশপে যাই। এই যে টেক্সট দেখছেন, দেখেন তো কি দেখাচ্ছে, এটা কি পিটিশন, কি এটা না, পিটিশনটা কি গুগল ফন্টস। তাহলে কি এই ফন্টটা গুগল ফন্ট, আপনাকে এখন গুগল ফন্ট ইউজ করতে হবে। এখন আমার ফটোশপে ফন্ট ইনস্টল দেওয়া নাই, আপনার যদি পাই ইনস্টল দিয়ে নিন। আমি যদি এখন ওকে ক্লিক করে দেখি না, ডিফল্ট হয়ে যাবে, ওই যে চিকন হয়ে গেছে। কারণ আমি জাস্ট কপি করি, এখানে আমি পেস্ট করি H1 এটা, আবার কি এটা নিতে হবে না, আবার টেক্সট পিটিশন রেগুলার। তার মানে আপনি বুঝে গেলেন ওয়েবসাইটে ফন্টগুলো পিটি সান, কিন্তু এই যে রেগুলার মানে 400 আর বোল্ড মানে 700। ফন্ট ওয়েটের মান লিখে দেবেন, অটোমেটিক কাজ করবে। তাহলে আপনি পিটিশন ফন্টটা গুগল ফন্ট দিয়ে সেট আপ করে নেবেন। ওকে, ওকে ক্লিক করলাম, কপি। এটা কি দিবেন, প্যারাগ্রাফ দিবেন নাকি H3 দিবেন না H4 দিবেন? একটু বড় না, হালকা একটু মোটা না, H3 দিই, ঠিক আছে সেই। আচ্ছা, তারপরে এখানে নিচে একটা প্যারাগ্রাফ আছে, আমি এটা ওপেন করি। হ্যাঁ আসছে, ঠিক আছে। এবার নিচে একটা মনে করেন প্যারাগ্রাফ আছে, তো আমি একটা প্যারাগ্রাফ নিলাম, বললাম লরেন। ওকে লরেন, আপনার এইটা এরকম আসছে ঠিক না? এখন মেইন পেজতে যান তো আবার, ঠিক আছে। কিন্তু এখানে কি প্রোডাক্টসের পর একটা ব্রেক হয়ে গেছে না লাইন, বাট আপনার তো সব একসাথে। আপনার কি প্রোডাক্টসের পর ব্রেক দিতে হবে না? তাহলে কী করবেন, ওই এখানে কি নামছে নিচে, এখন হচ্ছে নিচে, তারপরে কি কাজ একটু পরে করি, মানে সব সাইজ বেস কালার, এগুলো কিন্তু কালারও চেঞ্জ, দেখছেন হালকা হালকা কালারও কিন্তু চেঞ্জ। তারপরে হচ্ছে কি আছে, আইকন আছে এই যে 3টা, এগুলো আমরা নিতাম না ট্রিম করে। তাহলে এটা কোথায়, এই যে প্যারাগ্রাফের পরে করবেন না। এখন ওগুলো তো আইএমজির মধ্যে আছে না, মানে আইকন যেগুলো নিছে এগুলো তো প্রত্যেকটা কি আইএমজির মধ্যে আছে, আইএমজির বাইরে নাকি আইএমজি? তাহলে কী করবেন, এখানে আইএমজি নেবেন, এরকম করে করে আইএমজি নেবেন নাকি, এরকম 3টা আইএমজি নেবেন, কথা বলেন না কেন? এরকমই তো নেওয়া উচিত না, না নেবেন না, ঝামেলা হতে পারে। কী করবেন জানেন, এখানে একটা ক্লাস নেবেন, ডট ক্লাস, আইকন নামে একটা ক্লাস নেবেন, এর মধ্যে ছবিগুলো নেবেন, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। কারণ আমি ক্লাসকে ধরে কাজ করে দেবো, অটোমেটিক সব জায়গায় কাজ হয়ে যাবে। আবার আইএমজিতে আমি নিই, অন্য যদি আইএমজি হয় তাহলে অবশ্যই ঝামেলা হবে না, এটা আগেও আপনারা জানেন। আইএমজি ফোল্ডার ফার্স্টেরটার নাম কি ছিল, চলে আসছে ফাইন। সেকেন্ডের নাম কি ছিল, AN, বাহ সুন্দর। তারপরে ডাব্লু, চলে আসছে। কিন্তু ওরা একদম মারামারি করতেছে, বুঝছেননি? হ্যাঁ, ওদের হচ্ছে একটু ঠিক করতে হবে না, তো পরে করে আগে ভাগটা করে নি, বুঝছেন? আর ট্যাব পরবর্তী ভাগ, মানে এখানে তোমার এলিমেন্ট নেওয়া শেষ। লাইট বয়ে কি ছিল, একটা মোবাইল মানে ট্যাবলেট, এটা এখানে নেবেন না, এটা না, এই যে চলে আসছে। এখানে দুইটা কোথায় যাবে, দুই সাইডে যাবে, দুই সাইডে যাবে। তাকে ভাগটা করি, পরে একটা পার্ট ধরে ধরে আমাদের বাকি কাজগুলো আমরা শেষ করি। আবার CSS করে আসেন, লেখেন ডট, কী নাম নিয়েছিলাম ওটার, কন্টেন্ট না, ফার্স্টেরটার নাম কন্টেন্ট উইথ কত দিবেন, ইয়েস 45 ছিল একটা, এটা কি 45 ছিল, 55 ছিল,
55%, দেন ফ্লোট লেফট, তারপরে চুপ থাকবেন সবাই, আপনি বলেন, তারপরে ট্যাপ এই ভাগটা না হ্যাঁ আমরা কিন্তু হেডারের মান নিচ্ছি, ওকে। তাহলে এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, এবার উইথ কত নিব বলেন, 45 ডু 45%, তারপরে কি করব, তারপরে ফ্লট ফ্লোট আছেন কেন আপনারা, রাইট ফ্লোট রাইট, আমি জীবনে লিখছি তাহলে না আপনার হাসেন কেন, বলার ট্রাই করুক, উনি বলতে দেন আমাকে। তাহলে কী দেওয়া উচিত, একটু আবার একটু একটু সামনের দিকে তাকান তো, এই ডিপটার দিকে তাকান তো, লাগাইছি তো তাকাইছেন, তাহলে বুঝছেন এখানে তো ফরওয়ার্ড লেফট আছে, তাহলে এখানে কি হবে, রাইট হবে এখানে রাইট হবে। আবার রাইট তো আমি জীবনও করে নাই, যেহেতু বলছি লেফটই হবে লেফটে বাবা, সব জায়গায় লেফট, বুঝতেছেন ভাগ করবেন না দুইটা, প্রথমটাকে তো ফ্লোট লেফট দিতে হয়, সেকেন্ডটাকে যেন কি দিয়ে ভাগটা শেষ করতে হয়, মনে আছে, কি কি করলে মনে থাকবে আপনার বলেন তো, ওভারফ্লো হিডেন, এবার মনে পড়ছে, ওভারফ্লো হিডেন, ওকে মাঝে মাঝে ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে, হ্যাঁ। এই যে বাসায় প্র্যাকটিস করুন তাহলে হয়েছে, এবার হয়েছে, ভাগ হয়েছে না, আচ্ছা এখন ভাগ হয়েছে ভালো কথা, এবার মানুষ তো করতে হবে, ইলেভেন্টের অবস্থা দেখছেন 100% করেন, ঠিক নাই, মানে ভাগ হয়েছে বাট কোনো কিছুই ঠিক নেই, এটাকে ঠিক করতে হবে। ফার্স্ট এদিকে একটু তাকাই, মানে এদিক লেফটটা মানুষ করবো আগে, তারপরে রাইট, তা লেফটে মানুষ করার আগে লেফটের কোডগুলো এখন এদিকে নিয়ে আসি, এই সাইডে নিয়ে আসি আমি সরাইয়া, এটা একটু নিচে নামাই, ওকে। এখন আবার একটু এখানেও যাই, দেখেন তো একটা জিনিস, কত পিক্সেল ফাঁকা এদের মধ্যে, 130 পিক্সেল এদের মধ্যে ফাঁকা, আর আমার এখানে কত ফাঁকা আছে ডিফল্ট 40, তাহলে কত বাকি থাকে 90, কাকে দিবেন 190 পিক্সেল যে ভ্যালুটা এরিয়াটা ফাঁকা করবেন, কাকে দিবেন, ডট কন্টেন্টের মধ্যে এই চরকে দিবেন না, নামছে নিচে, তারপরে এইটাকে ঠিক করতে হবে, এটার তো কালার ঠিক নেই, ফন্ট মোটা, আর আপনি মেইন পেজে দিয়েছেন দেখছেন ফন্ট পাতলা, এখন কালারটাকে চেক করি, কালার চেক করার জন্য এই যে কালার পিকার, আসছে কন্ট্রোল আল্টার সি, কালার কোডটা করে করে ফেলছি, এটা কাকে দেবো জানো, ডট কন্টেন্টের মধ্যে H3 কালার হ্যাশ, চলে আসছে, ওই যে হালকা হয়ে গেছে, ফন্টটা বোল্ড, আর ওইটা ছিল কি পাতলা, কীভাবে যেন করে ফন্ট ওয়ে, কত দিবেন 100 দিই, ও ঠিক আছে চলবে একদম, দেখেন এটার মতো হয়ে গেছে, হয়েছে। আচ্ছা এবারে প্যারাগ্রাফের কালারটা নিতে হবে, আবার একটু প্যারাগ্রাফের কালারটা নিই, এই পাচ্ছে, এই যে পাইছে পাইছে, কন্ট্রোল আল্টার সি, কাজ করি, ডট কন্টেন্ট প্যারাগ্রাফ কালার হ্যাশ, দেন এটা আসছে, প্যারাগ্রাফে চলে আসছে। এখন দেখেন এখানে প্যারাগ্রাফ 4টা লাইন, আর আমার প্যারাগ্রাফ ঝামেলা করে ফেলছে, কোনো লাইন বাইন নেই, সব চলে আসছে, তো আমাকে 4টা লাইন বানাতে হবে, এইখান থেকে শুরু করি, তাহলে একটা কাজ করি, প্যারাগ্রাফে চলে যাই, এই ছিল প্যারাগ্রাফ, ওকে ফাইন, এডিটের পর একটা ব্রেক ছিল, ডি আর ব্রেক, ওই যে নামছে, তারপরে কার পরে দেওয়া যায়, এই যে ওর পরে, বুঝছেন, কমন ডি, কই গেল কই গেল কই গেল, এই যে এখানে আমি এটাকে দিই বি আর ব্রেক, কী হলো, ওইটার সাথে মিলে গেছে, 2 স্টেপ নামছে, আর একটা কি, ওই যে ইনসামের পরে দেওয়া যায়, ইনসাম কোথায়, ইনসাম ওই যে নিচে, হয়েছে 4টা লাইন, চলবে ফাইন। এবার এখানে আসি, এইটা দেখতে আর এইটা দেখতে একরকম না, এখন শুধু একটা ঝামেলা আছে, আইকন আবার ঝামেলা, এখন আবার একটু মাপেন,
প্যারাগ্রাফের থেকে আইকনের দূরত্ব কত? 42 পিক্সেল। আচ্ছা, এখন ডিফল্ট কত পিক্সেল আছে? 20। বাকি থেকে কত? 22। আচ্ছা, এখন আমরা আইকন নামে ক্লাস দিছিলাম না, এই যে একসাথে কাজ করবো বারবার যে বলছিলাম। এখন বলি ডট আইকন মধ্যে আইএমজি মার্জিন কত? টপ কত থাকে জানো? 22 নামছে। তারপরে আমারগুলো সব মিশে মিশে আছে, মানে আমাদের এখানে খুব ফেব্রুয়ারি মাস হচ্ছে মনে করেন, হ্যাঁ, আর এখানে তো ফেব্রুয়ারি মাস নাই, এখানে অন্য মাস চলতেছে, বুঝছেন? আচ্ছা, একটু মজা দিলাম আপনাদের না। এখন এটা তো মাপতে হবে যে কত এরিয়াটা 39/40, হ্যাঁ, একটার থেকে একটা ডিস্টেন্স 40 পিক্সেল। কি দিবেন? কোথায় দিবেন? তাহলে কি দিবেন? এখানে দিবেন না? মার্জিন কি লেফটে দিলে হবে? যাচ্ছে রাইটে, লেফটে দিলে হবে 40 হয়েছে? মানে চলে, দৌড়ায় তো, চলে না মানে দৌড়ায়, হ্যাঁ। তাহলে এতটুকু কাজ কমপ্লিট, এবং কোনো আমার পিক্সেলে ঝামেলা নেই, পিক্সেল পারফেক্ট। অবশ্যই কি 100% দিয়ে করবেন, এই যে দেখছেন, এটা ছাড়া কখনোই করেন না, তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। এখন এই যে মোবাইলটাকে মানুষ করতে হবে না, ও তো আবার দুষ্ট, আপনার মতো দুষ্ট হয়ে গেছে, বুঝছেন, সাইড দিচ্ছে না, আর ওই যে বড় দুষ্ট আটকাই দিছে। এখন আমরা ফার্স্ট হচ্ছে ওনাকে ধরবো, হ্যাঁ, তো ওনাকে মানে ইমেজটাকে ধরবো, ইমেজটা হচ্ছে উনি হচ্ছে মনে করেন রাইট, আপনি হচ্ছেন ইমেজ। এখন আগে ওনাকে ধরার জন্য কি করতে হবে? ওনাকে কল করতে হবে, ওনাকে মানে কি রাইটকে কল করতে হবে, ঠিক না? আর আমি তো রাইট নিই না, আমি কি নামে নিয়েছিলাম? ট্যাব নাকি? আমি নিয়েছিলাম ট্যাব নামে ক্লাস, তো ডট ট্যাব, তারপরে বলতে হবে ট্যাবের মধ্যে আইএমজি, ট্যাবের মধ্যে আইএমজি, ফাইন। এখন ফার্স্টে উপরের মানটা করে ফেলি, ঠিক না? মেনু থেকে কত কত 67 পিক্সেল নিচে, তারপর বলতে পারেন মার্জিন কোথায়? টপ নিচে 6-7, না না, আসলে তো বেসিক্যালি আমার মানে ফাঁকাটা হবে কোথায় দিয়ে? উপর থেকে না, তাহলে তো মার্জিনটা হবে বটম তো নিচে, তো বটম নিচ, তো দেখো 67 পিক্সেল, ওই যে নামছে নিচে, নেমে গেছে। এরপরে ওইটা ঠিক আছে, ফাইন, কিন্তু আমার যেটা সমান সমান এরকম করতে হবে না, কিন্তু আপনারটা কি সমান সমান আছে? আপনারটা তো ঝামেলা করে ফেলছে। কি ঝামেলা করছে? মানে থাকার কথা আসলে এইরকম সমান সমান, কিন্তু আপনারটা একটু বেশি চলে আসছে সাইডে। কত পিক্সেল? 43 পিক্সেল এদিকে সরে আসছে, মানে এদিকটা কোন দিক? লেফটে সরে আসছে। তাহলে আপনাকে বলতে হবে না এখানে, বলতে হবে কি মার্জিন লেফট, ওকে লেফট, রাইট, রাইট কত পিক্সেল? একটু কি তো মাপলাম, আমি ভুলে গেছি। তাহলে কাজ করলো না, তাহলে কি করবে? আরে ভাই, লেফট দিক থেকে চাপবে না, রাইট বললে হবে, সব জায়গায় তো রাইটই কাজ করবে না। একটা কাজ না করলে আরেকটা দিয়ে দেবেন, আসছে সেভ, দেখেন তো হয়েছে, একদম পুরা খাপে খাপ পারফেক্ট মাপ হয়ে গেছে আমার। তাহলে কি আমার ফুল এই টেমপ্লেটের সাথে মিল এবং এক্সাক্ট হয়েছে। এখন একটা জিনিস আমার একটু সন্দেহ লাগতেছে, তবু ওই মাপি মেইন পিএইচডিটার এই ট্যাবলেটটার মানটা আসলে একটু বড় বড় লাগতেছে আমার কাছে, তবু আমি দেখি 312 মনে রাখেন মানটা। এটা আমার, এটা হচ্ছে আমার পিএইচডি, আমার পিএইচডিটা আমি মাপ করি, হয় না ঠিক মতো ধরা। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে যে একটু মানে ওখানে তো নিচে কিছু আছে, বুঝেন নাই, তো এর জন্য একটু চোখে ইয়া লাগছিল। এখানে এই 3টা ডট আপনি নিছেন না, মনে আছে আপনার? এখন এটা কোথায় নেবেন? হেডারের মধ্যে তো অবশ্যই, অবশ্যই হেডারের মধ্যে না, কালার তো থাকতে হবে, কন্টেন্টের মধ্যে না বাইরে, এই আর ডিপেন্ড করে, আপনি নিলে নিতেও পারেন, না নিলে সময়, কারণ ওটা আমাকে অটোমেটিক সেন্টারে তো নিতে হবে, কারণ কন্টেনার আমাকে ডাজেন্ট ম্যাটার, কন্টেনার মধ্যে দিলে একটা প্রফেশনাল হয় জিনিসটা। আপনি এখানে নেন, কী নেবেন? ওই আইএমজিটা না,
তো তার আগে ডট নামে একটা ক্লাস কল করবেন, ওকে কাজ করবেন একসাথে। ডট কেন নিছি এখনই বুঝবেন। আইএমজি ফোল্ডারের মধ্যে ডট সেভ, ওই যে চলে আসে দেখছেন। এখন এই যে ডটটাকে এখানে সিএসএস করেন, ডট টেক্সট লাইন সেন্টার, ওই যে সেন্টার চলে আসছে, সেন্টার চলে আসছে না। এখন কথা হচ্ছে সেন্টার চলে আসছে ভালো কথা, কিন্তু সব কিছু তো লেগে লেগে আছে। এখন আবার মেন পেজে যান, এখন আবার মান নেন। এই যে ছবি থেকে 47 পিক্সেল কি ফাঁকা উপরে, উপরে মানে টপ, তাহলে বটমে কত আছে? বটমে 47, ওই যে 45 47। তার মানে আমি একসাথে কাজ করতে পারি। কাকে কাজ করব? ডটকে নাকি অন্য কেউকে? ডট কি করতে পারেন? মার্জিন না প্যাডিং? মার্জিন কেন বলছি, বুঝে না না বুঝে সমস্যা না, আমি ভাঙাই দিচ্ছি। তোমরা বলতো এগুলো মাঝে মাঝে ভুলভাল বলবেন, সমস্যা নেই, আমি ভাঙাই দিচ্ছি। মার্জিন আসলে কাজ করে কোথায়? বাইরে কাজ করে, আর প্যাডিংটা ভিতরে কাজ করে। এখন যেহেতু আমাদের ভিতরে এই যেটা বাইরে যাবে, তাহলে আমাদের প্যাডিংয়ে কাজ করছি। এখন দেখেন আপনার কথা আমি শুনলাম, মার্জিনই দিলাম, দেখেন মার্জিন উপর নিচে 47 ছিল, এবং লেফট রাইটে 0 ছিল, 0 পিক্সেল। কী হইলো বলুন তো? হয়েছে, কিন্তু আপনার কথা একটু হয়েছে, মানে আপনার কাজটা হয়েছে কোথায়? উপরে হয়েছে, কিন্তু নিচে তো হয় না। তাহলে আমাদেরকে কী কাজ করতে হবে? যখন উপর নিচে সব জায়গায় ভিতরে কাজ করতে হবে, তখন হচ্ছে রাইট। তাহলে এখানে মার্জিনের পরিবর্তে আমি শুধু লিখে দিই, চলবে? দৌড়ায় না, একদম ফুল টেমপ্লেট কমপ্লিট। এতটুকু এইটি আসলে কঠিন একটা পার্ট ছিল। এখন আমি বাকি টেমপ্লেটের জিনিসগুলো ওভারভিউ দিয়ে যাবো। এইটা কি? এইটা সবগুলো কোথায় আছে? সেন্টার, ফাইন। এখানে কয়টা ভাগ হয়েছে? আগে চিন্তা করেন, এতটুকু নিয়া, ঠিক না? 3টা ভাগ, 1 2 3, মনে আছে? উইথ দিয়ে একসাথে করবেন এক ক্লাসে। তারপরে শেষ, কাজ কি শেষ? এই একটা আছে, এই একটা জিনিস আছে। এখন কি করবেন? একসাথে করলে তো হবে না, এর মধ্যে আবার 2টা ভাগ। বুঝছেন না বুঝেন না? মানে ফার্স্টে যে 3টা তো ভাগ নিলে, এটা 1, মনে করি এটা 1। আচ্ছা আমি কেটে দিই, আবার করি না। কড়াই দিলে তো ভালো হয় না, কখনোই কড়াই দেওয়া হবে না। সব যদি খাওয়াই দিই মুয়ার মতো বানায় সমস্যা না, পেট খারাপ করবে। একটা ক্লাসে এত মানে অনেক ক্লাসে বলেও দিলে, আপনাদের একটু বলে দিচ্ছি যেন সুবিধা হয় বাসায় করতে। মনে করেন কিন্তু 1 2 3, 3টা ভাগ নিলেন, তারপর করলেন মাপটপ নিয়ে সব ঠিকঠাক। এবং কি প্রত্যেকটা কিন্তু কন্টেনারের মধ্যে, ওই যে কন্টেনার ক্লাসটা শুধু কল করে কাজ করবেন। ডিজাইনটা একবার করছেন, আগের ক্লাসে যেহেতু দেখাইছি, বারবার বলতেছি না। এখন আপনি যখন এই ভাগগুলো 1 1 3 ভাগ করবেন না, তারপর যখন করবেন তখন হবে কি, এই ছবিটা উপরে চলে যাবে আর এই কন্টেন্টগুলো নিচে চলে আসবে। আসলে তো হিসাব অনুযায়ী এখানে কিন্তু এখানেও আবার ভাগ আছে। মানে এই যে 1 নামে ভাগ নিয়েছেন না, এই 1-এর মধ্যে আবার নেবেন 2টা ভাগ। এখানে একটা নেবেন, মনে করেন আইকন বা লোগো নামে, আইকন নামে নিতে পারেন। আর এখানে একটা নেবেন কন্টেন্ট নামে, বা আপনার মতো নেন, সমস্যা নেই। ভাগটা এই যে আমি যাতে যেমন ভাগ করলাম, এগুলোই তো ভাগ, ওইখানে করে করবেন। তারপরে এটাকে একটা মান দিবেন, এটাকে একটা মান দিবেন। এটা কত? 30 দেওয়া যায় শতকরা, এটাকে 70 দেওয়া যায়, মানে ভাগের মধ্যে আবার ভাগ। বুঝতে পারছেন? তাহলে এই এক সেকশন যদি কাজ করতে পারেন, এই সেকশন তো অটোমেটিক হয়ে যাবে। শুধু ক্লাসগুলোর নেম কপি করে দিবেন আর কন্টেন্টগুলো চেঞ্জ করে দিবেন, শেষ ঝামেলা। এইটা গেল এই পার্ট, এইটা একটু করেছিল। তারপরে এগুলো কি করবেন? এটা কি করবেন? হেডিং, কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এটা প্যারাগ্রাফ, এটা কি? ক্লাস 3 ইনপুট টাইপ, নাম কি? সার্চ। প্লেস হোল্ডারে লিখবেন সার্চ, আর স্পেস হোল্ডারে তো এটা লিখবেন টাইটেলটা। নর্মালটা কি? এটা সার্চ। আর এটা কি? বাটন। এখানে একটু ফাঁকা আছে না, কি করছে? মার্জিন দিয়ে সরাই দিছে। এই জিনিসটা তো পারবেনি, এটা করছি না একটু আগে, এতটুকু তো করছি। তাহলে এটা আমাকে কিছু বলা উচিত না। তারপরে এখানে কয়টা সেকশন কন্টেন্টের মধ্যে? 1 2
3 4 5 সব থেকে বড় একটা ভাগ আছে কোনটা? প্রথমটা। এখন আপনি যদি 5 ভাগ করেন, আমরা জানি 5 দুগুণে 10 মানে 20% করে নিতে হবে। এখন যেহেতু একটা বড় আছে, তাহলে তো ঝামেলা হয়ে গেল। তাহলে কী ঝামেলা? ঝামেলা আসলে কিছুই না। আপনি কী করবেন, এটাকে দিলেন মনে করেন কথার কথা 30 বা 28, বাকি যে পার্সেন্টটা থাকে না 72 বা 70, ওইটাকে 4 দিয়ে ভাগ করবেন। তারপর যে যে মানটা হবে ওইটা লিখে লিখে কাজ করবেন। এটাকে আর কোনো কাজই করতে হবে না, শুধু বলে দিলে হবে ফন্ট কালার হোয়াইট, টেক্সট কালার, বাকি কালার হোয়াইট লিখলে আর কিছু করতে হবে। ওরা আর কিছু এখানে করছে, কিন্তু এই যে কন্টাক্ট, অ্যাবাউট, প্রাইভেসি, ট্রান্স, এগুলো কিন্তু লিঙ্ক ক্লিকেবল হবে। ওকে, তাহলে এই ছিল টেমপ্লেট ফার্স্ট স্টেপ। ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এক্সট্রা ডিপ দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার আপনি যে যখন সেকশন নেবেন না, ওই সেকশনই কালার নিতে পারেন, বা ডিপ নিয়ে আলাদা নিতে পারেন, সমস্যা নেই। ওরা ডিপেন্ড করে আপনার উপর। আপনার কোড কনসেপ্ট যত ভালো হবে তত। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা তো গেল ফার্স্ট পিএইচডি, তাহলে সেকেন্ড পিএইচডি দেখা উচিত না? যেটা দিব, দুইটাতে দিব। কঠিন হবে না সোজা হবে বলেন তো? আপনারাই বলেন, আন্দাজে একটু বলেন। আপনি? কঠিন। কঠিন হবে। কঠিন। আপনি? কঠিন। তাহলে ইয়া বাকি, আপনি বাকি, টিটলি। মিল্লা জিল্লা কী হবে যাই না। এখন দেখেন তো, এটা ছিল 1, এটা 2, ওপেন করি। মিয়া কঠিন বললাম, এটা আরও সোজা। কঠিনটাই তো আমি করাইছি। দেখছেন এই পেজটা? এখানে তো এটা আরও কঠিন না সোজা, বলেন, আপনারাই বলেন। এই কোথায় ক্লিক করলাম, কি আসলো বুঝলাম না। কন্ট্রোল+। একটা জিনিস লক্ষ্য করেন, উপরে যান, সব টেক্সটাইল অ্যান্ড সেন্টার। এটা তো একবার করছেনি, শুধু বর্ডার করে দিছিল আলাদাভাবে, এবং ভিতরে প্যাডিং বাড়াই দিছে। 3টা ভাগ নিছে, 1টা 2টা 3টা আইকন। এটা কঠিন না, সোজা। এখন কথা হচ্ছে, এইখানে একটু প্যাচ লাগতে পারে আপনাদের কাজ করার সময়। এখানে কয়টা ভাগ মূলত? এটা বাদ, এটা তো কন্টেন্ট, ঠিক না? এটা কয়টা ভাগ? 1 2 3। তারপরে কথা হচ্ছে, ভাই তেমন আমারটা কী হবে? আমারটা তো ঝামেলা হয়ে যাবে। এইটা আপনার মধ্যে ভাগ দিবেন, এটা রাইট ভাগ, এটা লেফট ভাগ। এর মধ্যে আবার 2টা ডিপ নেবেন, এই একটা ডিপে কন্টেন্ট রাখবেন, এই একটা ডিপে কন্টেন্ট রাখবেন। আবার সেমভাবে এখানে একটা ডিপে কন্টেন্ট রাখবেন, এখানে একটা ডিপে কন্টেন্ট রাখবেন। তারপরে মার্জিন প্যাডিং দিয়ে অ্যালাইনগুলো ফাঁকাফাঁকি করবেন, তাহলে এই ঝামেলা শেষ। কিন্তু এই ডিপটাই কিন্তু আবার এই আগের মতো 2 ভাগ আবার করতে হবে না। নামলে নর্মালি জাস্ট ক্লাস নেম নেবেন ভাগ করে, ওগুলোকে ভাগ করবেন না। জাস্ট কী করবেন, ক্লাস নেম নেওয়ার রেফারেন্সটা হচ্ছে কি মার্জিন প্যাডিং দিয়ে, যেন অ্যালাইনমেন্টগুলো এক্সাক্ট হয়, তাহলেই শেষ। আর বাকিগুলো তো আগের কাজ, কপি পেস্ট। তাহলে আরও সোজা। ওকে, তো আজকে কন্টেন্ট